নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্রেডিট কার্ড। আপনারা প্রত্যেকেই ডেবিট কার্ড সম্পর্কে অল্প বিস্তর জানেন। আপনাদের প্রত্যেকেরই একটি বা দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। যখন আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন তখন তার সঙ্গে ওই ব্যাঙ্কের একটি এটিএম কার্ড, যেটিকে প্রকৃতপক্ষে বলা হয় ডেবিট কার্ড, আপনাকে দেওয়া হয় এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে পরিমাণ টাকা সঞ্চয় করা আছে বা যে পরিমাণ টাকা জমা আছে, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এটিএম থেকে সোয়াইপ করে আপনি সর্বাধিক সেই পরিমাণ টাকাই কিন্তু তুলতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যাংকের কিছু লিমিটস থাকে যে সর্বনিম্ন এত টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে, না হলে আপনার কিন্তু ফাইন হতে পারে। আর ক্রেডিট কার্ড বিষয়টি হলো, বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড প্রোভাইড করে। ক্রেডিট কার্ড হলো আপনার ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন এবং সেই ক্রেডিট কার্ডে আপনি আগে ব্যয় করতে পারেন, পরে আপনি শোধ করবেন ব্যাংকে। অর্থাৎ এটি প্রকৃতপক্ষে হচ্ছে ঋণ নেওয়ার বিষয়। ক্রেডিট কার্ড নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ভুল ধারণা হয়তো আছে অনেকের, কিন্তু ক্রেডিট কার্ডেরও কিন্তু কিছু সুবিধা বা কিছু অসুবিধা আছে। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। এখানে প্রথমেই যে বিষয়টি আছে সেটি হলো পার্সোনাল ডিসিপ্লিন। অর্থাৎ ক্রেডিট কার্ড আছে, আপনি খরচ করতে পারবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে খরচটা যেন বেহিসাবি না হয় বা বাজে খরচ না হয়। সেখানে কিন্তু আপনাকে রাশ টানতে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে খরচটা আপনি করছেন সেই খরচ কিন্তু আপনাকে ব্যাংকে তার গ্রেস পিরিয়ডের মধ্যে শোধ দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে উচ্চ হারে ইন্টারেস্ট দিতে হবে এবং ধীরে ধীরে আপনি কিন্তু দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। আসুন এবার দেখে নিই ক্রেডিট কার্ড প্রকৃতপক্ষে কী। ক্রেডিট কার্ড একটি ডিজিটাল চিপ বেসড কার্ড। অর্থাৎ ডেবিট কার্ডে যেরকম মাইক্রোচিপস লাগানো থাকে, ক্রেডিট কার্ডেও সেরকম চিপস লাগানো থাকে এবং সোয়াইপ মেশিনের মাধ্যমে সোয়াইপ করে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। আপনার ইনকামের উপর ভিত্তি করে, আপনার সিভিল স্কোরের উপর ভিত্তি করে কার্ডের ধরন ভেদে কার্ডের লিমিট ঠিক করা থাকে। এর বেশি খরচ কিন্তু আপনি ওই মাসে করতে পারবেন না। কোনো জিনিস কেনার পরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটির সুযোগ পাওয়া যায়। অর্থাৎ প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিয়ে আপনি ওই জিনিসটি কিনতে পারেন। বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ছাড়ের সুবিধা পাবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার পরে নির্দিষ্ট সময়ে যদি ব্যাংকে ঋণ শোধ না করেন তাহলে কিন্তু আপনাকে উচ্চ হারে ইন্টারেস্ট বা সুদ দিতে হবে। ব্যাংকে ঋণ পরিশোধের জন্য আপনাকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়, অর্থাৎ একটি বিলিং ডেট থাকে আর একটি গ্রেস পিরিয়ড থাকে। তার মধ্যে কিন্তু আপনি আপনার ঋণের অর্থ শোধ দিতে পারবেন। কার্ডের ধরন ভেদে ভিন্ন ভিন্ন ক্রেডিট কার্ডের ভিন্ন ভিন্ন অ্যানুয়াল ফি নেওয়া হয়। এবার জেনে নিন ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা। 1 নম্বর হলো, আপনি 0% ইন্টারেস্টে 30 থেকে 45 দিনের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ পাচ্ছেন। 2 নম্বর, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ইএমআই বা এভরি মান্থ ইনস্টলমেন্টের সুযোগও পাচ্ছেন। 3 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশে বা বিদেশে আপনি কেনাকাটা করতে পারবেন। 4 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাশব্যাক অফার পাবেন। 5 নম্বর, আপনি সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন কেনাকাটার সুযোগ পেতে পারেন। আসুন এবার জেনে নিন ক্রেডিট কার্ডের ব্যবহারের বিভিন্ন অসুবিধা। 1 নম্বর, আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার পরে আপনি মাসে যদি বিল দিতে দেরি করেন তাহলে কিন্তু উচ্চ হারে আপনাকে সুদ দিতে হবে। আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে নগদ অর্থ তোলেন তাহলে আপনাকে উচ্চ হারে সুদ দিতে হবে। 3 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় যেহেতু আপনার কোনো পেন হয় না, অর্থাৎ আপনি প্রথমে খরচ করেন পরে ঋণ শোধ করেন, সেই জন্য আপনার বাজে খরচের একটি প্রবণতা কিন্তু
বেড়ে যেতে পারে। আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ব্যাংক কিন্তু বিভিন্ন হিডেন চার্জ নেয়, যেমন নেট পেমেন্ট ফিস, ইন্স্যুরেন্স ফিস ইত্যাদি। 5 নম্বর, বাৎসরিক বা অ্যানুয়াল যে ফি আপনাকে ক্রেডিট কার্ড নিলে দিতে হয়, কিন্তু আপনি যদি 18টা ট্রানজ্যাকশান প্রতি মাসে করেন তাহলে কিন্তু এই বার্ষিক ফিটা ওয়েভ হয়ে যায়। এই বার্ষিক ফি থেকে বাঁচতে অনেকে বেশি বেশি করে ট্রানজ্যাকশান করে এবং বাজে খরচের পাল্লায় পড়ে যায়। 6 নম্বর, অনেক সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে 1% থেকে 2% বেশি টাকা দিতে হয়। 7 নম্বর, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সিস্টেমে কোনো জিনিস যদি আপনি কেনেন তাহলে নির্দিষ্ট মেয়াদের মধ্যেই বিল পেমেন্ট করতে হবে, না হলে লেট পেমেন্ট ফি দিতে হয়। আসুন, আমি ক্রেডিট কার্ড খারাপ না ভালো এটা কিন্তু বলবো না, আপনারা নিজেরাই বিচার করে দেখুন। কিন্তু ক্রেডিট কার্ড অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমি কিছু নির্দিষ্ট টিপস আপনাদের দিচ্ছি। এই টিপসগুলো আপনারা মনে রাখুন এবং সতর্কভাবে ক্রেডিট কার্ডটাকে যদি ব্যবহার করুন, ইতিবাচক দিকের সুবিধাই আপনারা শুধুমাত্র নিন। টিপস নম্বর 1, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কেনার পরে সবসময় চেষ্টা করবেন গ্রেস পিরিয়ডের মধ্যেই আপনার অর্থটি ব্যাংকে জমা দিয়ে দেওয়ার। তা না হলে আপনাকে কিন্তু উচ্চ হারে সুদ দিতে হবে। টিপস নম্বর 2, কখনোই আপনি মিনিমাম ডিউ পেমেন্ট করবেন না। টিপস নম্বর 3, ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু কেনার আগে আপনি বারবার চিন্তা করে নিন যে এই জিনিসটি কেনা আপনার কাছে বাজে খরচ নয় তো। দরকার হলে আপনি 1 দিন বা 2 দিন অপেক্ষা করুন, চিন্তা করুন, তারপরে জিনিসটি কিনুন। টিপস নম্বর 4, আপনি কখনোই ক্যাশব্যাক বা অফার বা বোনাস এগুলির খপ্পরে পড়বেন না। এগুলির খপ্পরে পড়লে আপনার বাজে খরচ হয়ে যেতে পারে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি কখনোই কিন্তু বাজে খরচ করতে চাইবেন না। ক্রেডিট কার্ডের যাবতীয় সুবিধা অসুবিধা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।